নমস্কার। আজকে আমরা অ্যাভালন এই কোম্পানিটির বিষয়ে একটু আলোচনা করব। আমরা যদি অ্যাভালন কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখি তাহলে দেখব ভারত এবং আমেরিকাতে 14টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। হাইব্রিড ম্যানুফ্যাকচারিং করে অ্যাভালন। 570K প্লাস স্কোয়ার ফিটের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে। লোকেটেড ইন সিজ অ্যান্ড ডিটিএ। ভারতবর্ষের একমাত্র ইএমএস প্লেয়ার যে কোম্পানি আমেরিকাতে ফুল ফ্লেজ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দিয়ে থাকে, ওয়ান স্টপ শপ ফর ইএমএস সার্ভিস দিয়ে থাকে। অ্যাভালন ভারতবর্ষের অন্যতম ইএমএস প্লেয়ার। আমরা যদি 9 মান্থ অফ FY24 ম্যাট্রিক্স দেখি তাহলে দেখব কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.4%, এবিটা মার্জিন 7%, প্যাট মার্জিন 3.2%। ইন্ডাস্ট্রি আউটলুক, ইন্ডাস্ট্রি টেলউইন্ড। এ কথাটির অর্থ হলো ইন্ডাস্ট্রির টেলউইন্ড চলছে। আপনি সেই কোম্পানিতেই ইনভেস্ট করার চেষ্টা করবেন যে কোম্পানিতে বিশেষ করে ওই ইন্ডাস্ট্রিতে টেলউইন্ড চলছে। টেলউইন্ড চলছে মানে কোম্পানি এখন লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে, রিজনেবল এবং চিপ ভ্যালুয়েশনে ট্রেড করছে। কোম্পানি এখান থেকে বাউন্স করার চেষ্টা করছে। হেডউইন কথার অর্থ কোম্পানি আর্নিং এবং বায়াসের দিক থেকে ওপরের দিকে আছে। কোম্পানির কারেকশান হওয়ার সম্ভাবনা বেশি থাকে হেডউইংসে, কিন্তু টেলউইন্ডসে ঠিক তার বিপরীত। কোম্পানি এখান থেকে আপমুভ দেওয়ার চান্স সবচেয়ে বেশি। আজকের দিনে দাঁড়িয়ে এমার্জিং সেক্টর হিসাবে এই কোম্পানি গ্রোথ করছে সোলার, হাইড্রোজেন এবং ইলেকট্রিক ভেহিকেলে। ইএমএস ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে কোম্পানি তার শেয়ারকে ইমপ্রুভ করছে। ইএমএস ইন্ডাস্ট্রিতে 32.3% সিএজিআরে বৃদ্ধি হচ্ছে এবং ইন্ডাস্ট্রি ইন হাউস এই সেক্টরে 21.4% সিএজিআরে কোম্পানি বাড়ছে। ভারতীয় ইএমএস মার্কেটে কোম্পানি গ্রো করছে, নতুন নতুন ইলেকট্রিক অ্যাপ্লিকেশান বাড়াচ্ছে কোম্পানি। চায়না প্লাস স্ট্র্যাটেজিতে এই কোম্পানি ফিট হয়। আমেরিকা এবং ভারতে কোম্পানি অনেক বেশি সফল হচ্ছে, অনেক বেশি বিজনেস এক্সপ্যান্ড করছে। অ্যাভালন অনেক কিছুর সঙ্গেই যুক্ত রয়েছে, যেমন টেলিকম এবং স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে, ডিফেন্স অ্যাপ্লিকেশানের সঙ্গে যুক্ত রয়েছে, রেলওয়ে ব্রেকিং সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে, গ্রিন এনার্জির সঙ্গে যুক্ত রয়েছে, মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে, এয়ারক্রাফট ইঞ্জিন পার্টসের সঙ্গেও যুক্ত রয়েছে অ্যাভালন টেকনোলজি। কোম্পানি গ্রিন এনার্জির সঙ্গে যুক্ত হয়েছে। সোলার, হাইড্রোজেন এবং ইলেকট্রিক ভেহিকেলের জন্য কোম্পানি তার বিজনেসকে এক্সপ্যান্ড করেছে অনেক বেশি। কোম্পানি গ্রিন এনার্জি থেকে অনেক বেশি সফল হবে। কোম্পানি কম্বাসন লিনার এরোস্পেসে কাজে লাগে এমন জিনিস তৈরি করে, পিস্টন অ্যাসেম্বলি ফর ফিউলিং সিস্টেম, যেটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয়, এবং রেলওয়ে সেক্টরে অ্যান্টি কলিশন সিগন্যাল সিস্টেম প্রস্তুত করে। কোম্পানির এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট রয়েছে। কুন আহমেদ বিচা, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ভাস্কর শ্রীনিবাসন, নন এক্সিকিউটিভ ডিরেক্টর, লুগুমান ভিডু এডিয়ানম, কোম্পানির নন এক্সিকিউটিভ ডিরেক্টর, তারেদয় শিশুকুমার, নন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন এই কোম্পানির। কোম্পানির ম্যানেজমেন্ট যথেষ্টই স্ট্রং। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশানে যাই তাহলে আমরা দেখব কোম্পানি ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের সঙ্গে যুক্ত। কোম্পানির মার্কেট ক্যাপ এখন 3384 কোটি, পিই 27.5, আরওসিই 16.7, প্রমোটার হোল্ডিং রয়েছে 50.9, ডেট টু ইকুইটি 0.25, কারেন্ট প্রাইস রয়েছে 515, বুক ভ্যালু রয়েছে 81.2, আরওই রয়েছে 16.8, ইভি এবিটা রয়েছে 34.5। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 12.2 কোটি। 52 উইক হাই লো যদি দেখি আমরা দেখব 732 এবং 347। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস
70। চেঞ্জ ইন ডিআই হোল্ডিং, ডিআই 5.40% স্টেক বাড়িয়েছে। প্লেজ পার্সেন্টেজ 0, যেটা খুবই ভালো কোনো কোম্পানির দিক থেকে। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে কোম্পানি দীর্ঘদিন 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের সাথে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। কোম্পানির 5 বছরের মিডিয়াম পিই 62.9, 3 বছরের মিডিয়াম পিই 62.9। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 77.5। মিডিয়াম পি এর তুলনায় একটু ওপরেই ট্রেড করছে এই সময়। 5 বছরের মিডিয়াম ইভি এবিটা 31.6। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 34.5। কম বেশি ইভি এবিটার দিক থেকেও ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। কোম্পানির এখন মার্কেট ক্যাপ টু সেল 3.70। 5 বছরের মার্কেট ক্যাপ টু সেল 3.7, কম বেশি একই রয়েছে। প্রফিট অ্যান্ড লস এটা যদি আমরা দেখি তাহলে দেখব 2020 সালে সেলস করেছিল 642 কোটি, 2021 সালে 690 কোটি, 2022 সালে 841 কোটি, 2023 সালে 945 কোটি, ট্রেলিং 12 মান্থে 922 কোটি। অপারেটিং প্রফিট ছিল 2020 সালে 64 কোটি, 2021 সালে 66 কোটি, 2022 সালে 98 কোটি, 2023 সালে 113 কোটি, ট্রেলিং 12 মান্থে 86 কোটি। 2020 সালে নেট প্রফিট ছিল 12 কোটি, 2021 সালে 23 কোটি, 2022 সালে 67 কোটি, 2023 সালে 52 কোটি, ট্রেলিং 12 মান্থে 44 কোটি। কোম্পানির ইপিএস আগে বেশি ছিল, অ্যাডজাস্টমেন্টের পর সেটা 2023 সালে হয়েছিল 9.06, ট্রেলিং 12 মান্থে 7.11। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 3 বছরে 14%, ট্রেলিং 12 মান্থে 4%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 66%, ট্রেলিং 12 মান্থে 8%। স্টক প্রাইস সিজিআর 1 বছরে 38%, রিটার্ন অন ইকুইটি 3 বছরে 28%, লাস্ট ইয়ার 17%। কোম্পানির ব্যালেন্স শিট যদি দেখি তাহলে আমরা দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে 520 কোটি, বরোয়িং রয়েছে 136 কোটি। বরোয়িংয়ের তুলনায় রিজার্ভ ক্যাশ অনেক বেশি রয়েছে। ক্যাশ রিচ একটি কোম্পানি এটি। কোম্পানি ক্যাপেক্স করেছে 2020 সালে 3 কোটি, 21 সালে কোনো ক্যাপেক্স করেনি, 2022 সালে 2 কোটি, 2023 সালে 15 কোটি, ট্রেলিং 12 মান্থে 12 কোটি। কোম্পানি ক্যাপেক্স করছে মানে আগামী দিনে এই জায়গা থেকে অনেক বেশি প্রফিট আসবে আগামী কোয়ার্টারগুলোতে। ইনভেস্টররা তখন বেনিফিট পাবে এই কোম্পানি থেকে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 50.91%, এফআইআই হোল্ডিং রয়েছে 2.43%, ডিআইআই হোল্ডিং রয়েছে 22.47%। ডিআই হোল্ডিং আগে ছিল 17.07%, সেখান থেকে 22.47% হয়েছে। পাবলিক হোল্ডিং 24.19%, যেটা আগে ছিল 26.27%। ডিআই হোল্ডিং বেড়েছে এবং পাবলিক হোল্ডিং কমেছে, যেটা কোম্পানির ক্ষেত্রে খুবই ভালো একটা দিক। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে। এই কোম্পানির বিষয়ে একটা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি আরও বেশি ডিটেল অ্যানালাইসিস করুন এবং কোম্পানির বিজনেসকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যখন অ্যানালাইসিস করবেন এই ইনফরমেশানগুলো আপনার অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।